যার জন্য উনি বলতেছেন। আমি শুনেছি যে ওনারা এখানে বাধা দিচ্ছেন, মঞ্চ থেকে আমাকে এখানে পাঠানো হয়েছে একজন সমন্বয়ক হিসেবে ওনাদের সাথে কথা বলার জন্য। আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে, আমরা নিজ বিভাগের ঊর্ধ্বতন লোকদের সাথে গতকাল রাতও বসেছি, আজকে আমাদের প্রোগ্রামের আধা ঘন্টা আগেও বসেছি। আমরা ওনাদেরকে জানিয়ে দিয়েছি যে আমরা ফার্ম গেট পর্যন্ত আমরা আজকে আমাদের ব্লকেটের আওতায় রাখবো এবং সেই কথা অনুযায়ী আমরা ফার্ম গেট পর্যন্ত অবরোধ করেছি। ভাই আমাদেরকে জানাচ্ছেন যে হচ্ছে এখানে বিভিআইপিদের এলাকা, এটা সাইডে আস্তে আস্তে সরে যাওয়ার জন্য। বাট আমরা তো এটা সাধারণ মানুষের জন্য ব্লকেট দিই নাই, আমাদের ব্লকেটটা হচ্ছে বিভিআইপিদেরকে বোঝানোর জন্য যে আমরা কতটা অবহেলিত, কতটা বৈষম্য, আমাদের উপর বৈষম্যটা ভর করেছে, আমাদের কথাটা পৌঁছাচ্ছে না, বিধায় আমরা এ পর্যন্ত আসছি। আমরা জানিয়েছি যে হচ্ছে আমাদের কাম, এরপরও যদি ওনাদের বোধোদয় না হয় তাহলে আমরা প্রয়োজন আরো সামনে সংসদ ভবন, প্রধানমন্ত্রীর অফিস পর্যন্ত আমাদের স্টুডেন্টরা যেতে প্রস্তুত। এই বিষয়টা আমরা ভাইকে জানিয়েছি। 10টা পর্যন্ত এখানে আমাদের স্টুডেন্টরা থাকবে, এই রাস্তা ব্লক থাকবে ফার্ম গেট। 10টার পরে আমরা সবাই ব্যাক করবে এবং সেখানে গিয়ে আমরা আমাদের নতুন কর্মসূচি ঘোষণা করবো। আমরা আমাদের দাবি থেকে, আমরা আমাদের রাজপথ থেকে সরব না। কোথায় কি হলো না হলো, আদালতের প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই আমরা জানাতে চাই যে আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে। তারা আইন আনুক, তারা কমিশন গঠন করুক, তারা সংসদে বিল পাস করুক এবং আমাদের এক দফা দাবি মেনে নিই, সকল গ্রেড মিলে সর্বোচ্চ 5% কোটা, এর বেশি আমরা মানি না। আদালত শুধুমাত্র 1 মাসের স্থগিতাদেশ দিয়েছে। আমরা এটা আইনি প্রক্রিয়া, আদালত নিশ্চয়ই ভালো বুঝেছে তাই বলেছে। আমরা আদালতের রায়ের প্রতি সম্মান জানাই, কিন্তু আমরা অটল থাকবো আমাদের দাবিতে। আমাদের আন্দোলন কিন্তু নির্বাহী বিভাগের কাছে, আমাদের দাবিটা নির্বাহী বিভাগ কাছে, সরকারের কাছে। ফলত হাইকোর্টের রায় দিয়েছে, সেটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু সরকারের জায়গা থেকে আমরা যদি সুস্পষ্ট বক্তব্য না পাই তাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা দাবি করছি যে সকল গ্রেডেই কোটা, বৈষম্যমূলক কোটা বাদ দিয়ে সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা রেখে সংসদে আইন পাশের মাধ্যমে কোটার একটা যৌক্তিক সংস্কার করতে হবে। আমরা একটা সুপারিশ করছি যে 5% মতো কোটা রাখা যেতে পারে। আমরা আনুষ্ঠানিক ব্যাপারে তাদের কাছ থেকে কোনো ধরনের বক্তব্য পাইনি, বরং তারা বারবারই আদালত দেখিয়ে নিজেদের দায় এড়াচ্ছে। কিন্তু আমরা মনে করি এখানে পুরোটাই নির্বাহী বিভাগের দায়িত্ব এই সংকট সমাধান করার। বারবার আন্দোলনে নামার থেকে একবার আন্দোলনে নেমে দাবি আদায় করাটাই আমাদের জন্য সবচেয়ে ভালো। কারণ আমরা 18 সালে একবার আন্দোলন করেছি, এখন আন্দোলন করছি। আবার যদি হাইকোর্টের রায় মেনে আমরা 30 দিন থেমে থাকি, 30 দিন পর যদি রায়টা আবার ফিরে আসে তাহলে কিন্তু আমাদের আবার নামতে হবে। ফলত আদালতের ভিতরে যেটা হচ্ছে এটা আসলে এটা চূড়ান্ত সমাধান দিতে পারবে না। আমরা আন্দোলন চালিয়ে যেতে পারবো তো? রকেট চলবে তো? রকেট রকেট সারা বাংলা ব্লকে আমাদের প্রশাসনে যারা রয়েছেন, নির্বাহী বিভাগে যারা রয়েছেন, তারা এই কোমলমতি শিক্ষার্থীদের কোন রাজনৈতিক চশমা দিয়ে আমাদেরকে দেখবেন না। আপনারা যদি কোনো ধরনের রুটিন রাজনৈতিক চশমা দিয়ে আমাদেরকে দেখেন, সেইগুলো আমাদেরকে আশাহত করে। আমরা যখন টিভিতে টক শুনতে যাই, যখন আপনারা আমাদের রাজনৈতিক স্পেকট্রাম দিয়ে আমাদেরকে অ্যাসেস করেন, সেগুলো আমাদেরকে আশাহত করে। আমাদের আন্দোলন দিবালুকার মতো সত্য। আমাদের ব্যাকএন্ডে কোনো গেম নেই, আমাদের ব্যাকএন্ডে কোনো উদ্দেশ্য নেই। আমাদের ব্যাকএন্ডে যদি কোনো উদ্দেশ্য থাকতো তাহলে প্রশাসনের সাথে আমরা সমন্বয় করতাম না, গণমাধ্যমের সাথে আমরা সমন্বয় করতাম না। আমাদের যেহেতু আন্দোলন সুস্পষ্ট, প্রকাশিত এবং দিনের আলোর মতো সত্য, সুতরাং আমরা আমাদের আত্মবিশ্বাস রয়েছে কোন অপশক্তি, কোন হামলা, কোন মামলা, কোন প্ল্যানিং, কোন ট্যাগিং আমাদেরকে রাজপথ থেকে পিছু হটাতে পারবে না।